হ্যালো ওয়ার্ল্ড, আমি স্নিগ্ধা। কেমন আছো তোমরা সবাই? আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার সকাল 8টা মতো বাজে। চলো তোমাদের বাইরের অবস্থা, গাছে কত ফুল ফুটেছে দেখো। তবে আজকে স্পেশাল হচ্ছে জবা ফুলটা। অনেক দিন বাদে ফুটেছে, প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ বাদে। বাকি গাছগুলোতে কম বেশি প্রতিদিনই এখন ফুল ফোটে। গত 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আজ ভোরবেলা তো মুষলধারে বৃষ্টি হয়েছে। আকাশের অবস্থা দেখেছো, খুবই খারাপ। এবার চলো গিয়ে ব্রেকফাস্ট বানাই। ব্রেকফাস্টে আজকে জ্যাম পাউরুটি খাবো। বাড়িতে বানানো এই স্ট্রবেরি জ্যামের রেসিপিটা আমি আমার একটা আগের ব্লগে শেয়ার করেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। সঙ্গে 2টো অ্যাভোকাডো টোস্ট বানাবো। সমুদ্র আমাকে ব্রেডগুলো সেঁকে দিয়েছে। অ্যাভোকাডোটা কেটে সমস্ত কিছু দিয়ে রেখেছি। এবার ভালো করে মিক্স করে ব্রেডগুলোর ওপরে স্প্রেড করে দেবো। অ্যাভোকাডো টোস্টের রেসিপিটা আমি অন্য কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, আমি কিভাবে বানাই। দুপুরবেলা রান্নার ঝামেলা নেই। আজ দুপুরবেলা আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে লাঞ্চে যাব। সেখান থেকে শপিং করে বিকেলবেলা বাড়ি ফিরব। ওই রেস্টুরেন্টটাতে থালি পাওয়া যায়, থালি খাবার জন্যই যাব আর কি। এখানে বেশিরভাগ ইন্ডিয়ান রেস্টুরেন্টে দুপুরবেলা বাফে থাকে, তাই সব জায়গায় বাফে খেয়েছি, এই প্রথমবার থালি খাবো। রেস্টুরেন্টটা আমাদের বাড়ি থেকে খুব একটা কাছে নয়, 1 ঘন্টা দূরে যেতে হবে। জায়গাটার নাম প্রভিডেন্স। গটন থেকে নর্থের হাইওয়ে ধরে যাব। রেস্টুরেন্টটার বয়স শুনেছি 29 বছর। রেস্টুরেন্টটার নাম ইন্ডিয়া রেস্টুরেন্ট। অন্য কোনো দেশে নিজের দেশের নাম দেখলে বা ফ্ল্যাগ দেখলে সত্যিই খুব ভালো লাগে। এদিকে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টের পর স্নান করে পুজো করে রেডি হয়ে নিয়েছি। আজকে একটু সাজুগুজু করেছি, কেমন লাগছে জানি। 1 ঘন্টা জার্নি করে চলে এসেছি ইন্ডিয়া রেস্টুরেন্টে। চলো এবার ভেতরে যাওয়া যাক। বাইরেটা এত সুন্দর ফুল দিয়ে সাজানো দেখে খুব ভালো লাগছিল, আর ভেতরের ইন্টেরিয়ারটা তো দারুণ। এখানে আগের থেকে টেবিল বুকিং করে যেতে হয়, এত বেশি ভিড় থাকে টেবিল ফাঁকা পাওয়া যায় না। আমি 1 গ্লাস ঠান্ডাই অর্ডার করেছি, অসম্ভব ভালো খেতে। তারপর হাতে মেনু পেয়ে একটা থালি অর্ডার করলাম। থালিতে অনেক কটা কারির অপশন, তার মধ্যে যে কোনো 3টে আমি নিতে পারি। থালি চলে এসেছে, কি কি নিয়েছি তোমাদের একবার বলে দিই। প্রথমেই রয়েছে কুচুম্বার স্যালাড, তারপর রয়েছে ক্ষীর, তারপর ডাল, তারপর বাটার চিকেন, তারপরে রয়েছে চানা মশলা, জিরা রাইস, প্রন কাবাব, বাটার নান, পাঁপড়। আর সমুদ্র এখানে চানা মশলা না নিয়েছিল একটা পনিরের কাবাব। বাকিটা সেমই। এবার খাওয়া শুরু করা যাক। প্রত্যেকটা খাবারই খুব টেস্টি, যদি কিছু একটু কম থেকে থাকে তবে সেটা এখানে যেহেতু প্রচুর আমেরিকান ইন্ডিয়ান খাবার খেতে আসে, তাই প্রত্যেকটা ইন্ডিয়ান রেস্টুরেন্টেই স্পাইসি লেভেলটা একটু কমের দিকেই রাখে। খাবারগুলো খুব টেস্টি হলেও পুরো খাবারটা আমি শেষ করতে পারি। রেস্টুরেন্টের উল্টো দিকে একটা পার্ক রয়েছে, সেখানে প্রচুর লোকজন ঘুরে বেড়াচ্ছে। আসলে বৃষ্টি পড়লে তো সবাইকে বাড়িতে বসে থাকতে হয়, আর উইকেন্ডে সবাই চায় একটু বাইরে ঘোরাফেরা করতে, তাই বৃষ্টিটা বন্ধ হতেই সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আর এই যে আমাদের গাড়ি। এখানে পার্কিংগুলো রাস্তার ওপরেই, 2 ঘন্টা অবধি এখানে পার্ক করা যায়। আমরা পৌঁছে গেছি রেনথাম ভিলেজ প্রিমিয়াম আউটলেটে। প্রভিডেন্স থেকে আমাদের এখানে আসতে 23 মিনিট সময় লাগলো। মানে আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা 25 মিনিট থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। কিছুটা সময় জ্যামের ওপরেও ডিপেন্ড। প্রথমেই ঢুকে পড়েছি ইয়াঙ্কি ক্যান্ডেল নামে স্টোরটাতে। এখানে বিভিন্ন রকমের সেন্টেড ক্যান্ডেলস থেকে আরম্ভ করে কারের ফ্রেগনেন্স, বাড়ির ফ্রেগনেন্স সমস্ত কিছু পাওয়া যায়। ক্যান্ডেল হোল্ডার্স, ফ্রেগনেন্স ডিফিউজার, আরও কত কিছু। এখান থেকে আমি কি নিলাম সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। এখন আমি কিছু ক্যান্ডেলস দেখছিলাম, ফলের নতুন কালেকশন আমারে যে সমস্ত ফ্লেভারের ক্যান্ডেলগুলো সবাই কেনে, সেগুলো এখন 40% সেলে চলছে। এই রেনথাম আউটলেটে আমি এর আগে এসেছিলাম গুচির ব্যাগ কিনতে। সমুদ্র আমাকে সেদিন সারপ্রাইজ দিয়েছিল। অনেক দিন বাদে এসেছি, একবার ভিজিট করে যাওয়া উচিত কি, তাই তো? তবে লেটেস্ট কালেকশনগুলো একটু কমই রয়েছে। এখন যে লেনটা দিয়ে যাচ্ছি, এখানে টরি বস,
জিমি চু, ভার্সাচে, বারবারি এই সমস্ত ব্র্যান্ডগুলো আছে। আমি প্রথমে টোরি বার্চের আউটলেটটাতে গেলাম। আমার এখানের কালেকশন খুব ভালো লেগেছে আর অনেক অফারও চলছিল। প্রত্যেকটা ব্যাগই খুবই সুন্দর। তবে এই লাক্সারি ব্র্যান্ডগুলোর মধ্যে যে ব্র্যান্ডগুলো আমার পছন্দের তারা কোনো দিনও অফার দেয় না। এখনও সামার শেষ হয়নি তো, তাই বেশ অনেকটা কালেকশন ট্রপিক্যাল কালার্সের ওপর রয়েছে। এরপর বারবারিতে গেলাম। রেন্থাম ভিলেজে 170টা স্টোর আছে। এতগুলো স্টোরে তো ঘোরা সম্ভব নয়, তাই আমরা ওই 8-10টার মতো স্টোরে গেছিলাম। এই জায়গাটা এত বড়, এখানে কিছু কিছু ব্র্যান্ডের 2 থেকে 3টে পর্যন্ত আউটলেট আছে। কেলভিন ক্লিনে এসেছিলাম, ওই যে সমুদ্র বিলিংয়ের জন্য দাঁড়িয়ে আছে। এরপর আমি একটা কিছু প্যারিস নামের স্টোরে ঢুকেছিলাম। সেখানে আমার এই ড্রেসটা পছন্দ হয়েছিল, কিন্তু এই হাতাটা না আমার একদম পছন্দ হয়নি। এখানে কিছুটা দূরে দূরে এরকম টাচ স্ক্রিন দেওয়া আছে। এত এত স্টোর থাকার কারণে মানুষজন খুঁজে পায় না, এটা দিয়ে লোকেশনটা দেখে নেয়। তোমাদেরকে একবার পার্কিংটা দেখাই। এই এত বড় পার্কিং দেখছো, এখানে কিন্তু পার্কিং খুঁজে পাওয়া খুবই মুশকিলের কাজ। শুধু এটা নয়, এটা ছাড়াও এর আরও পার্কিং আছে। এরপর বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে গেলাম। সেখান থেকে যা যা নেওয়ার ছিল সেগুলো নিয়ে সোজা বাড়ির জন্য রওনা দিলাম। তোমাদেরকে তো বলাই হলো না, এই রেন্থাম ভিলেজ প্রিমিয়াম আউটলেটটা কোথায়। এটা হচ্ছে বস্টন, ম্যাসাচুসেটসে। মেন বস্টন সিটিতে নয়, একটু আউটস্কার্টে। ওখান থেকে ফেরার সময় সমুদ্র আর আমার দুজনেরই খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। এখন আমরা চলে এসেছি কানেটিকাটের ফেমাস আইসক্রিম শপ সেলাম ভ্যালি ফার্ম আইসক্রিম। এখানে 30 থেকে 35 রকমের আইসক্রিমের ফ্লেভার পাওয়া যায়। এটা হোমমেড আইসক্রিম, এখানকার লোকাল ডেয়ারি প্রোডাক্ট দিয়ে বানানো। শুধুমাত্র সামারের টাইমটাই এরা আইসক্রিম সার্ভ করে, বছরের বাকি সময়টা ক্লোজ থাকে। আজকে আমি নিয়েছি স্ট্রবেরি শর্ট কেক উইথ ভ্যানিলা আইসক্রিম, আর সমুদ্র নিয়েছে নিউ ইয়র্ক চিজ কেক। তবে আমাদের ফেভারিট ফ্লেভারগুলো হচ্ছে ব্লুবেরি চিজ কেক, কি লাইম পাই আর সল্টেড ক্যারামেল। এগুলোই আমরা বেশি আইসক্রিম খেতে খেতে বৃষ্টি নেমে গেছে। এবার বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরলাম। গুড মর্নিং। আজকে নেক্সট ডে। গতকালকে ভিডিওটা এন্ড করা হয়নি, আর কালকে কি কি শপিং করেছিলাম সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। সেটা শেয়ার করেই ভাবলাম আজকে ভিডিওটা এন্ড করি। দেখাই কি কি কালকে শপিং করেছি। বেশি কিছু শপিং করিনি, কিছু দরকারের জিনিস শপিং করেছি। এই যে কয়েকটা জিনিস, যে প্রথমে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে গিয়েছিলাম সেখান থেকে নিয়েছি 3টে জিনিস নিয়েছি ওখান থেকে। এই যে সমস্তটাই লিপ কেয়ারের জিনিস। তো দুটো আছে লিপ স্ক্রাব, এই যে এটা হচ্ছে কফি আর এটা হচ্ছে শ্যাম্পু এন্ড টোস্ট, এই দুটো। আর একটা রয়েছে লিপ মাস্ক, এগুলো নিয়েছি। আর সাথে একটা হ্যান্ড ক্রিম ওরা ফ্রি দিয়েছে। অপশানে অনেক কিছু ছিল নেওয়ার জন্য, তো আমি এই হ্যান্ড ক্রিমটা নিয়েছি, কারণ এই ছোটো রকম হ্যান্ড ক্রিম থাকলে অনেক কাজে লেগে যায়, বিশেষ করে ট্রাভেল পারপাসে খুব ভালো। এই 3টের প্রাইস নিয়েছে $37। এবার নেক্সট তোমাদেরকে দেখাই কি নিয়েছি। ইয়াংকি ক্যান্ডেলস থেকে দুটো ফ্রেগনেন্স নিয়েছি গাড়ির জন্য, এই দুটো। এখান থেকে ক্যান্ডেলস নিই, কারণ বাড়িতে অনেক কটা স্টোর করে রাখা আছে, সেগুলো শেষ হলে তারপর নেব। তো এই দুটোর প্রাইস নিয়েছে $24। এক একটা ওই $12 মতো নিয়েছে। নেক্সট হচ্ছে এই নটিকা থেকে এই ড্রেসটা নিয়েছি আমি। এই যে একটা গ্রিন কালারের ওয়ান পিস নিয়েছি। এই ড্রেসগুলো ভীষণ কমফোর্টেবল হয়, তাই আমি এই ড্রেসটা নিয়েছি। কালারটা ভীষণ ভালো লাগছে, এটা পরে র্যাপ করবো। আর এটার প্রাইস নিয়েছে $25। এটা সেল চলছিল, সেখান থেকে নিয়েছি। আর কেলভিন ক্লিন থেকে নিয়েছি হচ্ছে, আমি নিইনি, এটা সমুদ্র নিয়েছি বলছি, এটা সমুদ্র নিয়েছে। সেটা নিয়েছে হচ্ছে ও দুটো টি শার্ট নিয়েছে। এই যে
যে প্রথমটা এরকম একটা নিউড কালারের, এটা নিউড বলবো না, একটা পিঙ্কিশ টোনের একটা টি শার্ট, সিম্পল। আর খুবই সিম্পল একটা প্লেন হোয়াইট কালারের টি শার্ট নিয়েছে, এই যে। বাস এই ছিল আজকের শপিং। কেমন লাগলো জানিও। আজকের ব্লগটা এই অবধি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ টাটা।